ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রুটিনের পরিবর্তন। সত্যি কি রুটিনের কোনো পরিবর্তন হয়েছে সেটি আমরা দেখব। দেখো 18/1/2024 একটা আমাদের নোটিফিকেশন বেরিয়েছে। সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুইয়েরই। আমরা বেসিক্যালি মাধ্যমিক নিয়ে আলোচনা করি, যেহেতু আমাদের ক্লাসগুলি মাধ্যমিক নিয়ে, তাই মাধ্যমিক নিয়েই বলছি। দেখো আজকের ডেটে অর্থাৎ 18/1/2024 একটা নোটিফিকেশন তোমরা দেখো, তোমাদের স্ক্রিনে দেখতে পাবে যে মেমো নম্বর EMU/C35। এই মেমো নম্বরে একটা 18 তারিখের ডেটে একটা রিভাইজড রুটিন কিন্তু আমরা পেয়েছি। এই রিভাইজড যে নোটিফিকেশনটা পেয়েছি, এই নোটিফিকেশনটা কি দিয়ে, এটা নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। সবাই বিভিন্নভাবে বিভিন্ন দিকে খবর পাচ্ছে যে রুটিনের পরিবর্তন হয়েছে। রুটিনের পরিবর্তন শুধুমাত্র সময়সূচি পরিবর্তন, শুধুমাত্র সময়টার তারিখের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। এখানে যদি রুটিনটা তোমরা দেখো, নোটিফিকেশনটাই দেখো, যে 2 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, ফেব্রুয়ারির 2 তারিখ থেকে, 2 তারিখ থেকেই পরীক্ষা হবে। শুধুমাত্র দেখো সময়ের জায়গাতে যেটা চেঞ্জ হয়েছে, যেটা বলছে, যেটা বলে দিয়েছে, দেখো the examination will be held in only one paper on each day from 9:45 AM to 1 PM, এবং ফার্স্ট 15 মিনিট যেটা হচ্ছে কোশ্চেনটা রিডিং পড়ার জন্য, এটাই দেখবে নোটিফিকেশনে লেখা আছে। তাহলে এটা বলতে চাইছে যে কোশ্চেনটা যেটা তোমরা কটায় পেতে, 11:45-এ, এবং 12টা থেকে পরীক্ষা শুরু হতো। 12টা থেকে শুরু হয়ে কটা পর্যন্ত, 3টে পর্যন্ত তোমাদের পরীক্ষা হতো, 3 ঘন্টার পরীক্ষা। এই সময়টা তোমাদের পিছানো হয়েছে। সময়টা কত করা হয়েছে? 9:45 থেকে। 9:45 থেকে কটা করা হয়েছে? 1টা পর্যন্ত। মানে 9:45-এ তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে, 15 মিনিট তোমরা কোশ্চেনটা দেখবে, তোমাদের পরীক্ষা শুরু হবে 10টা থেকে। তাহলে 10টা থেকে 3 ঘন্টা, তার মানে হচ্ছে 1টা পর্যন্ত। বিভিন্ন জায়গাতে যেভাবে খবরটা ছড়াচ্ছে বা বিভিন্নভাবে খবরটা বিভিন্ন জন যেভাবে প্রকাশ করছে, তাতে মনে হচ্ছে মাধ্যমিকের রুটিনের পরিবর্তন হয়েছে। নোটিফিকেশনটা তোমরা ভালো করে দেখো, কোনো জায়গায় কিন্তু এই রিভাইজ নোটিফিকেশনে কোনো জায়গাতে বলা হয়নি যে রুটিনের পরিবর্তন হয়েছে, শুধুমাত্র সময়ের পরিবর্তন। এই সময়ের পরিবর্তনটা বিভিন্ন কারণে হতে পারে। হয়তো এখন যা আবহাওয়া, যে পরিস্থিতি, তাতে 3টে পর্যন্ত পরীক্ষা হলে হয়তো অন্ধকার হতে পারে, সেখানে যাওয়া আসার অসুবিধা হতে পারে। বিভিন্ন রকমের কারণ, যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে পর্ষদ কিন্তু এই রুটিনটাকে ঠিক করেছে, অর্থাৎ সময়সীমাটাকে ঠিক করছে। বারবার বলছি, রুটিনের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই বিশেষভাবে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। শুধু ভাবো যে আমাদের সময়ের পরিবর্তন হলো, যে টাইমে আমরা পরীক্ষা দিতাম তার থেকে একটু আগে যাব, পরীক্ষাটা দেবো, একটু আগে বাড়ি ফিরবো। সময়ের কোনো তারিখের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, নোটিফিকেশনটা ভালো করে দেখলেই, নোটিফিকেশনটা তোমরা যদি ভালো করে দেখো, বারবার বলছি, তোমরা এই নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই। এইটাই হচ্ছে আমাদের পর্ষদের যে সেকেন্ডারি বোর্ড আছে, সেইটার নোটিফিকেশন, এবং এই নোটিফিকেশনটাই আমাদের 2 তারিখের যে পরীক্ষা হবে, 2 তারিখ থেকে শুরু হবে, সেই 2 তারিখের পরীক্ষাতে কিন্তু 9:45 থেকে শুরু হচ্ছে এবং পরীক্ষাটি শেষ হচ্ছে 1টার সময়, মানে 3 ঘন্টা 15 মিনিটেরই পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই তথ্যটি দেওয়ার জন্য আজকে এই ক্লাসটি করতে হলো। এর পরবর্তী আরো আমরা অন্য কিছু নিয়েই মাধ্যমিকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমাদের এই চ্যানেলটিকে তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের মধ্যেও যারা মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আছে, তাদেরকে এই খবরটি ছড়িয়ে দাও, যাতে তারাও এই নিয়ে বিচলিত না হয়। ঠিক সময়েই পরীক্ষা হচ্ছে, ঠিক তারিখেই পরীক্ষা হচ্ছে, যে তারিখে শুরু হওয়ার কথা ছিল সেই তারিখেই শুরু হচ্ছে। সকলকেই ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দাও, এই আশা রাখি।